হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে আর মর্নিং নয়, এখন বাজে দুটো থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আসলে সকালবেলায় বাজার যাওয়া, সমস্ত মানে আনাজপাতি, সারা সপ্তাহের আনাজপত্রগুলো সব নিয়ে আসা, ওগুলোকে ঠিকঠাকভাবে এখনও গুছানো হয়নি, তবে কিছুটা গুছিয়ে রেখেছি। তো নিয়ে এখন রান্না বসিয়েছি। তো কী রান্না করছি না করছি সেগুলো তো সব তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আর এখন বসে আছি, বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করেই দেওয়া যায়, কেননা তোমরা সাথে না থাকলে কি কাজ, তোমাদেরকে সাথে নিয়েই তো সমস্ত কাজকর্ম সব শেয়ার করি। আজকে করেছি কিছু কিছু কাজকর্ম, মানে হয়েছে আজকে সবাই মিলে করা হচ্ছে। যেমন নিশ্চয়ই আমার মেয়ে আর আমার বর মিলে এখন ফ্রিজ পরিষ্কার হচ্ছে, আর এখানে এসেছি আমি রান্না বান্না করতে। আসলে রবিবার দিনটা একটু পরিষ্কার টরিষ্কার এগুলো সব লেগেই থাকে। তো চলো রান্না করি এখন থেকে, সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো। চলো, এই যে ওরা এখন এই যে ফ্রিজ পরিষ্কার করছে, তো চলো আমি রান্নার দিকে যাই। আর এই যে এইখানে আমি এই যে ভাত বসিয়েছি, এখানে আছে চিকেন, তারপরে আর কিছু এখন নয়। তাহলে সঙ্গে থাকো, চলো ভিডিওটা শুরু করি আর আমার কাজকর্মগুলোও শুরু করি। প্রতি রবিবার ভাত, মাংসর ঝোল, শাক চচ্চড়ি, চাটনি এইসব তো হয়েই থাকে। এই রবিবার একটু আলাদা খেতে ইচ্ছা গেল, আর আমাদের সবাই একটু বিরিয়ানি খেতেই ভালোবাসে। তো ওই জন্যে ভাত আর মাংসর ঝোল আলাদা না করে ওই একচোটেই ভাত আর মাংসর ঝোল একচোটে করে সেটাকে বিরিয়ানি করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ যে ভাত হয়ে গেছে, আমি এই চুবড়ি করে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর ভাত এইরকমভাবেই আমি এই চুবড়ি করেই ঝরিয়ে নিই। ভাত হলে এমনি সেটা আলাদা ডেচকি করে সে ফ্যান ঝরাতে হয়, আর এটা তো পুরো খোলা। এইরকমভাবে ঝরিয়ে নিলাম, ভাতটা ভালো করে খুন্তি দিয়ে চাড়িয়ে নিলাম যাতে ভালো করে ফ্যানটা ঝরে যায়। আর আজকে তো সর্ষের তেল ঢালা হয়েছে, তো প্যাকেটটায় একটু লেগেছিল, সেটাই আমি কড়াতে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভাঁজ করে এক ধারে রেখে দিলাম। যে যখন আটা মাখবো তখন ওই প্লাস্টিকের মধ্যে আটাটাকে দিয়ে দিলে তো সুন্দর একটু বেশ আটাটার মধ্যে তেল গুলো লেগে যাবে, যে কোনায় কোনায় যে তেলগুলো যে লেগে থাকে। তা ওই জন্য ভালো করে গুছিয়ে রেখে দিলাম। আর এইখানে কড়াতে সর্ষের তেলের সঙ্গে একটু সাদা তেলও মিশিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। এইগুলো আমি বিরিয়ানিতে দেব, এই আলুগুলো ওই জন্য একটু বড় বড় করে কেটেছি। তা এখানে আর এই আলুগুলো মাংসর মধ্যে দেব। তো ওই জন্য এইগুলো আলাদা সাইজ করে কেটেছি, আর ওইগুলো আলাদা সাইজ, পুরো ডিফারেন্ট। তো নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে আলুগুলোকে দু রকম আলুই ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমাদের মাংসতে সবাই একটু আলু খেতে চায়, মাংসর মধ্যে আলু দিলে ভালো লাগে। সে যতই মাংস যেভাবেই করো একটু আলু দিতেই লাগে। তো ওই জন্যে এটা তো মাংস, কষা মাংস করব, এতেও আলু দিতে লাগছে। তো আলুগুলো তো ভাজা হয়ে গেছে, ওইটা আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দু রকমই মাংস একই কড়াতে করে নেব। বিরিয়ানির মাংস এতেই কষবো, আর চিকেন মানে মাংস যে কষা হবে সেটাও এর মধ্যেই কষবো। তো তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা আর তেজপাতা, দিয়ে একটু ফোড়নটা নেড়ে পেঁয়াজগুলো এইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি ততক্ষণে এই দুধের মধ্যে জাফরানটাকেও ভিজিয়ে রাখছি। তো আমি এরকম ছোট এইবারে কিনে এনেছি। তা একদম এটা ভালো হয়নি, কোনো কালারও হয়নি সেরকম। এটা এতটাই যে বাজে হয়েছে সেটাও বুঝতে পারিনি যে এতটাও বাজে হবে। তো এটা আমি দুধের মধ্যে ভিজিয়ে এখন রেখে দেবো, যখন করব মানে যখন সাজাবো তখন এর মধ্যে দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল। আর এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইদিকে আমি বাটা মশলাটাও দিয়ে দিলাম। ওর মধ্যে আদা, রসুন আর কাশ্মীরি লঙ্কার গোটা লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গোটা, ওটাকে বেটেছিলাম। আর এইখানে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো,
নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেল ছাড়া অবধি। তারপর এই মাংসগুলোকে দিয়ে ভালো করে কষেছি, অনেকক্ষণ ধরে কষেছি, প্রায় আধ ঘন্টার ওপর। তাই এগুলোকে ভালো করে কষে নিয়ে তো বিরিয়ানির জন্য কিছুটা তুলে রাখবো আর কিছুটা এতে দেবো, মাংস কষার মধ্যে রাখবো। তো ওইদিকে মাংসটা কষা হতে হতে আমি এইদিকে একটু গুছিয়ে নিচ্ছি। আগে প্রথমে হাঁড়িতে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো ভালো করে নিচের দিকেই দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে সেটুকুও হয়ে যাবে। তারপর তো ভাত দিয়ে দিলাম, ভাতটা পুরোটা দিইনি, আমি অর্ধেকটা দিয়েছি। আর মাংস কষা পিস মানে 4-5 পিস মতো তুলে এর মধ্যে বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর বিরিয়ানির মশলাটাও ছড়িয়ে দিয়েছি। আর একটু এই মশলাটা এই মাংসগুলো একটু বড় বড়ই রেখেছি। তো তারপরে যে ভাতটা ছিল সেই ভাতটাও ঢেলে দিয়েছি, ওপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, আর যে জলটা ছিল সেটাও দিয়েছি, সেটাও ভালো করে ছড়িয়ে দিয়েছি। আর নুন ঘি সব কিছুই ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর চাপা দিয়ে দিয়েছি। আর আলু ভাজার সময় কোনো কিছুটা সামনে পাইনি বলে এই হাঁড়ির চাপাটা বড় আছে, ওই জন্যে আলু ভাজার সময় এই হাঁড়ির চাপাটাই আমি দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে। তো ওই জন্য তেল লেগে আছে, ওটা ভালো করে মুছে নিয়েছি। আর এইদিকে চাটু বসিয়ে দমে দিয়ে দিয়েছি। তো অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা না 20 মিনিট মতো রেখে তারপর নামিয়ে এনেছি। তো এখানে আমার মাংস কষাও হয়ে গেছে আর বিরিয়ানিও হয়ে গেছে। চলো সবাইকে খেতে দিয়ে দিই। দোকানের বিরিয়ানি তো আলাদা রকম টেস্ট হয়, আর এইটা আবার আলাদা রকম টেস্ট হয়েছে, বেশ ভালোই লেগেছে, খারাপ নয়। আমি তো বলেছি আমি আমার মতো সুন্দর করে করার চেষ্টা করি। তো এইখানে সবাইয়ের খাবারটা পেরে নিয়ে আর ওপর থেকে কষা মাংস দিয়ে দিচ্ছি, যাতে গ্রেভির সঙ্গে মেখে মেখে খেতে পারে। আর এখন সন্ধেবেলা সকলকে জানাই গুড ইভিনিং। এখন বড়া ভাজবো, তো ওই জন্যে মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আদা রসুন ধনেপাতা সব কিছু, আর মাছটা বার করে সেই মানে মশলা যেটা করেছি ওই মশলাটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে নুন গোলমরিচ সব কিছুই দিয়েছি, আর ওইদিকে মাখিয়ে একটু খানিকক্ষণের জন্য রেখে দিয়েছি। ততক্ষণে ভাবছি যে কী করা যায়। তো বাজার থেকে আজকে সকালবেলায় ডিমের ট্রে ডিম আনা হয়েছে, তো সেইগুলো তো ঢালা হয়নি, তো ভাবলাম এই হাতের কাজটা একটু এগিয়ে রাখি। তো এই জন্য ডিমগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, যাতে কাল থেকে তো রান্নাতে তো দিতে হবে, ভাতে একটা করে তো সিদ্ধ ডিম। তো ওই জন্যে সমস্ত কিছু ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এই এত আস্তে আস্তে করতে হচ্ছে, মানে ডিমগুলো রাখতে হচ্ছে যে ফেটেই যাবে। তো আস্তে আস্তে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। আর এই ডিমটার মধ্যে এমন ময়লা লেগেছে, এটাকে ভালো করে না ধুলেও হবে না। তো এখন থাক, এগুলো পরে ধুয়ে নেব। তো সমস্ত কিছু কাজ তো আমার গুছানো হয়ে গেছে। এই দেখো, এর মধ্যেই একটা ডিম বলতে না বলতে একটা ফাটা ডিম দিয়ে দিয়েছে গোটা ডিমের মধ্যে। তাহলে ওটা আমি এখন বার করে নিই, আর বাদবাকিগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই। ডিমগুলো সব গুছিয়ে রাখা হয়ে গেছে, আর এইখানে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে তুলে নিই। এখানটা 5 চামচ মতো দাও। কতটা দিচ্ছ, বেশি দিও না। নতুন কেউ রান্না করলে এই হয়, রান্নার অভিজ্ঞতা আছে, মেশানোর অভিজ্ঞতা নেই। এইটাই যে বরফ নিয়ে খেলা করছে, এই যে বরফগুলো তো সব তুলছে, ঠান্ডায় বরফ নিয়ে খেলছে। হ্যাঁ,
আমি গুলিয়ে দেবো। দাঁড়া, বাবাই তো বের করে রাখলাম বলে তো হলো। অনেকটা হয়ে গেল। দে দে, আর একটু দে। এই দিচ্ছি। চাইছে না। একটু বেশি করে ঝাল দাও, ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর দেবো? না না, বেশি ঝাল না। মাথাটা সরা, মাথাটা সরা। বেশি আর একটু দাও না, দাও। ঝাল না, আমি খাবো না। আরে না, ভাজা খাবে হয়ে না যাওয়ার বলছে। পর ঝালটা অনেকটা কমে যাবে। ঠিক আছে, থাক, আর দিতে হবে। নুন দিবি, ভুলে আসবি। আমাকে করে দিও। বলেছি হলদি ডিম না হলে আমি খাবো না, নিয়ে এলে হলদি ডিম এবারের দোকান থেকে হলদে দিয়ে দিয়েছে। পারি তো। আরে বাবা তো রান্না পারে রে বাবা। হাতটা মুছবো কোথায়? দারুণ একটা এনে দিই। করা বসাও। এনাও। বাটার লাগবে? হ্যাঁ। এখন রাঁধুনি চেঞ্জ হয়েছে। হুম। হুম, রাঁধুনি চেঞ্জ হয়েছে। রাঁধুনি, আরে কড়াটা আগে গরম হতে দে। ও গরম হয়ে গেছে, আর গরম দিতে হবে না। আর বাবা, এরকম করে এতে মাখিয়ে কপাস করে তেলে ছেড়ে দিতে হবে। কেমন করে তেলে ছেড়ে দিই? কপাস কপাস ছেড়ে চারটা করে দিই। এইদিকে একটা দেবে, এই যে। খালাটা নিয়ে নেবে, খালাটা নিয়ে নেবে। নেবো। এই দিকটা দেবে। হ্যাঁ। আস্তে জোর করে দেবো একটু, আস্তে আস্তেই ভালো হবে। একটু জোর না, একদম হালকা। পোষ করে দাও, পোষ করে দাও, পোষ করে দাও। ওই কথাগুলো তো উঠছে রে ভাই। এটাকে হোয়াইট অ্যাঙ্গেল বলে। হ্যাঁ, এটা জানতাম না। আজকে আর উপরে রান্না করতে যেতে আর ভালো লাগেনি। আর শুধু এই ভাজাটুকু হবে রবিবার সন্ধ্যেবেলা। তো এইখানেই সব কটাকে ভেজে নিচ্ছি। আর ভালো লাগছে না। আর আজকে তো দুপুরবেলা অনেক বেলা করে খাওয়া হয়েছে। গরম গরম পোড়া ভাজা। তিনটে আর চারটে রয়েছে। হয়ে যাওয়ার পর এই যে এটা রয়েছে, এটা কি বলে, ব্যাটার রয়েছে, সেটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে পেঁয়াজ দিয়ে যাবে। পাঠালাম কিছু বাবা, এবারে তোলা হয়ে যাচ্ছে ভালো। আমাদের সব থেকে বড় রাঁধুনি। আসলে একটু একটু করে তো ওকেও তো শেখাতে হবে না, যাতে ওর নিজের কাজটা নিজে। বললাম না এটা বেশি যাবে, তো এটাতে এই যে ইয়েগুলো করে নেবো। একটু পেঁয়াজ কুটে দিয়েছে মা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজ হয়ে যাবে। এর মধ্যে চামচেটা ঢুকে গেছে আর আমি খুঁজে যাচ্ছি কোথায় গেল। পেঁয়াজি খেতে ভালো লাগে বলে গন্ধটা উঠলো লাগছে। আমি ভালো করে মাখিয়েই দিয়েছি। এখন রাখো, এগুলো হয়ে গেলে আবার ছেড়ে দেবে চামচে। আসলে আমার হাতটা না কেটে গেছে। এই তুই দেখিস হাতে লেগে যায় না যেন। এমনিতে দূর থেকে বলেই আমি দিয়েছি, এটা বড় খুন্তি বলে। এই যে এইখানে এইগুলো ভাজা হয়ে গেছে। আর এইখানে ভাজা হচ্ছে। কি ভাজা হচ্ছে? পেঁয়াজি। পেঁয়াজি। আমার এইখানে হাতটা কি করে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। তো এখন যখন পেঁয়াজটাকে যখন ভালো করে মাখছি তখন দেখছি হাতটা এখানটা জ্বালা করছে।
তো ওই জন্যেই আমি আমার বরকে বললাম যে একটু ভালো করে মাখিয়ে দাও, দিয়ে আর চামচে করে করে ছেড়ে দাও। তাই ওতে তুলিস না, এতে তুল। আর তেল আছে, সকালবেলা সে আলু ভাজা হয়েছিল না, সেইটাই। দাঁড়া, ও আগে তুলে নি, একটা একটা করেই তোল। ও তেল থাকবেই, ওকে কোনোভাবেই এ করতে পারবি না, ও তো বেসনের নয়। কে বলছে তেল টেনে না, তেল ছাঁকা যাচ্ছে না। একটু বেশিক্ষণ 2 মিনিট রাখতে হবে, তেল টানবে না কি বলে? সেটা না, পাকা টানবে না ঘি। কেন? সবই পারা যায়। একেবারে পাকা গিন্নি তো। আস্তে আস্তে দেখো, হাতে লেগে যায় না যেন। এই দিকটা আর আর দিতে হবে না, থাক না, ওই টুকুই করবো। আবার তুমি পরে মানে দেবে, পরের পাশে দেবে। আগে এগুলো ভালো করে ভাজা হয়ে যাক। দেখিস নিভিয়ে দিস না যেন। ওকে আগে এক পিঠ শক্ত হতে দে। আর এক পাট করলেই হয়ে যাবে। এক পাট তো হয়েছে, মধ্যখানে আর এক পাট হচ্ছে, আর এক পাট করলেই হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি। আজকে অনেক বেলা থেকে ভিডিও আরম্ভ করেছি, আর এখন তো রাত্রির 10:30 বাজে, এখন ভিডিও শেষ করছি। তাহলে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, গুড নাইট। আবার কালকে সকাল থেকে দেখা হবে। তো চল, আজকের মতো টাটা, গুড নাইট। মাছটা আসতে করে